সামনেই নির্বাচন। এখন পর্যন্ত ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে বিএনপি ও জামাত। প্রবল লড়াইয়ের আভাস দিচ্ছে দল দুটি। নতুন রাজনৈতিক দল এনসিপি সহ অন্যরাও ঠিক করছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল। তবে ভোটের মাঠে নেই আওয়ামী লীগ। সেক্ষেত্রে ব্যালটে নৌকা প্রতীক না থাকায় পাল্টে দিচ্ছে ভোটের হিসাব নিকাশ। আওয়ামী লীগের ভোট নিজেদের ব্যালটে আনতে চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। পরিবর্তন এসেছে অনেক রাজনৈতিক দলের বয়ান ও আচরণে। জামাত আওয়ামী লীগ নিয়ে কোনো হার্ড লাইনে কোনো বক্তব্য দিয়েছে কি বন্ধু? খুব হার্ড লাইন, সরাসরি আওয়ামী লীগকে অ্যাটাক করে। আবার বিএনপিও তো তার বক্তব্যকে অনেকটা সফট করে ফেলেছে। এই মব ভায়োলেন্সে বিএনপিও ছিল, জামাতও ছিল, সবাই ছিল। কিন্তু এখন কিন্তু দেখেন তাদের বক্তব্যের মধ্যে এক ধরনের নরম সুর আছে। এই সব কিছুই যে ভোটের জন্য, এটা তো বুঝতে কারো অসুবিধা নেই। দেশে এখন পর্যন্ত যে 12 সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে 1991, 96, 2001 ও 2008 সালের নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃত। এসব নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হার খুবই কাছাকাছি। তবে এই দুই দলের তুলনায় অন্যান্য রাজনৈতিক দলের ভোটের ব্যবধান আকাশ পাতাল। যে কারণে মাঠে আওয়ামী লীগ না থাকায় ভোটের সমীকরণ মেলাতে হিমশিম খেতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল 3,44,77,803টি, যা মোট ভোটের 55.45%। প্রদত্ত এই ভোটের 30.81% ভোট পেয়ে 140টি আসনে জয়ী হয়েছিল বিএনপি। সেবার 30.08% ভোট পায় আওয়ামী লীগ। আসন পেয়েছিল 88টি। জাতীয় পার্টির প্রাপ্ত ভোটের হার ছিল 12%। আসন পেয়েছিল 35টি। ওই নির্বাচনে জামায়াতে ইসলামী 18টি আসনে জয়ী হলেও ভোট পায় জাতীয় পার্টির চেয়ে বেশি, 12.13%। 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল 4,28,80,576টি, যা মোট ভোটের প্রায় 75%। এই নির্বাচনে 37.44% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। আসন পায় 146টি। 116টি আসনে জয়ী হয়ে বিএনপি পেয়েছিল 33.6% ভোট। ওই নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল 32টি আসন। প্রাপ্ত ভোটের হার ছিল 16.39%। আর জামাত পায় 3টি আসন। তাদের ঘরে পড়েছিল 8% ভোট। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল 5,61,85,760টি, যা মোট ভোটারের 75.59%। এই নির্বাচনে 193টি আসনে জয়ী হয়ে বিএনপি পেয়েছিল মোট প্রদত্ত ভোটের 40.97%। ওই নির্বাচনে 62টি আসনে জয় পায় আওয়ামী লীগ। তবে তাদের প্রাপ্ত ভোটের হার ছিল 40.13%। নির্বাচনে জাতীয় পার্টি ও ঐক্যফ্রন্ট যৌথভাবে পেয়েছিল 7.25% ভোট। তারা জিতেছিল 14টি আসনে। আর জামায়াত 4.28% ভোট পেয়ে জিতেছিল 17টি আসনে। 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল 7,46,485টি, যা মোট ভোটের প্রায় 87.13%। এই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল মোট প্রদত্ত ভোটের 48% এবং তারা বিজয়ী হয়েছিল 230টি আসনে। ওই নির্বাচনে বিএনপি 30টি আসনে জয়ী হলেও ভোট পায় 32.5%। নির্বাচনে জাতীয় পার্টি 7% ভোট পেয়ে জয়ী হয়েছিল 27টি আসনে। আর জামায়াত পেয়েছিল মোট প্রদত্ত ভোটের 4.7%। তারা জয়ী হয়েছিল মাত্র 2টি আসনে। বিগত সময়ের এই 4টি নির্বাচন দেখলে এটা পরিষ্কার হয় যে বিএনপি ও আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হার কাছাকাছি। এই 4 নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের গড় 39%, বিএনপির 35%, জাতীয় পার্টির 10.5% আর জামায়াতের 7.5%। ওই 4 নির্বাচনে আওয়ামী লীগের ভোট ক্রমাগত বাড়লেও কমেছে জাতীয় পার্টি ও জামায়াতের ভোট।
সেক্ষেত্রে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটে ঘটতে পারে যে কোনো অঘটন, এমনটি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। 10% বা 8 to 10% আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে আসতে পারে বা আসবে। এখন এটা দলের সিদ্ধান্তের ব্যাপার আর কি। দলের সিদ্ধান্ত হইলেও কিছু কিছু ভোটার কিন্তু ভোট দিতে যাবে, এটা আমার মনে হয়, কারণ তাদের তো সার্ভাইভেলের একটা বিষয় আছে। 8 to 10% ভোটার যদি ভোট দিতে চায়, এদের কেউ কেউ জামাতকে ভোট দিতে পারে, কেউ কেউ বিএনপি কেও ভোট দিতে পারে, কেউ কেউ জাতীয় পার্টি কেউ ভোট দিতে পারে। আবার মাইনরিটি সেকশনের একটা ভোট তারা পেতে পারে আর কি। মাইনরিটি যারা, তারা এবার ভোট দিবে এবং তারা আওয়ামী লীগের ভোটার হলেও তারা এবার ভোটে আসতে পারে। তবে এনসিপি আওয়ামী লীগের কোনো ভোট পাওয়ার সম্ভাবনা আমি দেখি না। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2014 সালের 10ম জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনে নানান জল্পনা কল্পনার পর বিএনপি অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগে দিনের শুরুতেই প্রার্থী তোলে নেয় তারা। আর 2024 সালে আওয়ামী বলয়ের বাইরের সব রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে আমিডামি নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে ওই 3টি নির্বাচনে রাজনৈতিক দলের মধ্যে কে কত শতাংশ ভোট পেয়েছে সে হিসাব হয় না।